টটেনহাম থেকে স্যাকড হওয়ার ঠিক পরেই রোমার ম্যানেজার হন জোসে মরিনহো। মরিনহো কখনো রোমার ম্যানেজার হবেন, এটা হয়তো অনেকেই কখনো কল্পনা করতে পারেনি। তবুও আমরা যা কল্পনা করি না, সেটাই অনেক সময় হয়। মরিনহো তার ক্যারিয়ারে অনেকগুলো বড় ক্লাব ম্যানেজ করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পার্স, ইন্টার মিলান অথবা চেলসি সবগুলো ক্লাবে একটা প্রবণতা ছিল, মরিনহো কোনো সিজনেই পুরোপুরি 3 সিজন টিকতে পারেননি। স্পেশাল ওয়ান মরিনহো সবসময় আলাদাভাবে তার অ্যাটিটিউডের জন্য পরিচিত। আর রোমা পরিচিত এক্সাক লয়াল সাপোর্টার এবং ফ্রান্সিসকো টট্টির লয়ালিটির জন্য। সর্বপ্রথম জোসে মরিনহোর ক্যারিয়ার এমনটা এই প্রথমবার হলো যে তিনি নিজের মুখে কোনো দলের ম্যানেজার থাকাকালীন অবস্থায় বললেন, আমি এই ক্লাবের সাথে দীর্ঘদিন থাকতে চাই। মরিনহোর রোমার হয়ে বর্তমান পারফরম্যান্স তাকে স্যাক করানোর মতো না। 2021 সালের রোমা ম্যানেজার হিসেবে মরিনহোকে আনা হয়েছিল 3 বছরের চুক্তিতে। এই সিজন শেষে সেই চুক্তির মেয়াদ শেষ হবে। আর মাত্র 6 মাস বাকি আছে, তবুও এই চুক্তি নবায়ন করার ব্যাপারে এখনও কোনো সাড়া দেয়নি রোমা বোর্ড। মরিনহোকে নেয়ার জন্য মুখিয়ে আছে এরকম দলের অভাব আগেও ছিল না, এখনও নেই। উদাহরণস্বরূপ বলা যায়, দি অ্যাথলেটিকোর মতে, যদি মরিনহো নিজেকে অ্যাভেইলেবল করেন, তাহলে চেলসি এবং নিউক্যাসল দুই দলই তাকে অ্যাপ্রোচ করবে। সৌদি ক্লাবগুলোর কথা নইলে বাদই দিলাম, কিন্তু রোমা তো লয়ালিটির প্রতিকরূপী এক ক্লাব। রোমের ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে ওল্ড স্কুল পার্সোনালিটির মরিনহোর যে পরিমাণ লয়ালিটি রোমার প্রতি জেগেছে, হয়তো সেটা তার ম্যানেজ করা কোনো ক্লাবের প্রতি জাগেনি। লিসবনে জন্ম নেয়া মরিনহো যেন রোমবাসীদের একজন, এতটাই ভালোবাসে তাকে রোমার ফ্যানরা। অথচ ভালোবাসবে নাই বা কেন? রোমাকে ক্লাব ইতিহাসের প্রথম ইউরোপিয়ান ট্রফি জিতিয়েছেন এই মরিনহো। রোমাকে তুলেছেন ব্যাক টু ব্যাক ইউরোপিয়ান ফাইনালে। তাছাড়া রোমা ফ্যানরা ভাবে যে তাদের ক্লাবে দিবালা লুকাকুর মতো প্লেয়ারের আশা অসম্ভব ছিল, যদি না মরিনহো ক্লাবে থাকতেন। অবশ্য মরিনহোর রোমার প্রতি লয়ালিটির মূল কারণটি শুধুমাত্র রোমা ফ্যানদের ভালোবাসাই। কথাটা আসলে পুরোপুরি সত্য না। মরিনহো প্রথম দিন থেকে রোমার প্রতি কমিটেড ছিলেন। রোমা ম্যানেজার হিসেবে যখন তিনি শুধুমাত্র মৌখিক চুক্তিতে পৌঁছান, তখনই রিয়াল মাদ্রিদ তাকে অ্যাপ্রোচ করেছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবকে সরাসরি না বলে দেন। তিনি বলেন, আমি রোমাকে কথা দিয়ে ফেলেছি। তার কাছে প্রস্তাব এসেছিল নিজের দেশ পর্তুগালকে ম্যানেজ করার। সেই প্রস্তাবও তিনি নাকচ করে দিয়েছেন, শুধুমাত্র রোমার সাথে তার চুক্তিকে সম্মান করে। এই সামারে সৌদি লীগ যেভাবে টাকার উষ্ণতা দেখিয়েছে, সেই উষ্ণতার তাপ গিয়ে লেগেছিল মরিনহোর শরীরেও। এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, সৌদি থেকে আমার কাছে যে প্রস্তাব এসেছিল, এমন বেতনের প্রস্তাব বিশ্বের কোনো ম্যানেজার কোনোদিনই পায়নি। তবুও আমি সেটাকে না বলে দিয়েছি। মরিনহো এভাবে একের পর এক প্রস্তাবকে নাকচ করেছেন কেন? কারণ একটাই, রোমা টিম এবং এই স্কোয়াডকে সে অগোছালো অবস্থায় ছেড়ে রেখে যেতে চায় না। হাজারো লক্ষ রোমা ফ্যান যারা তাকে ভালোবাসে, তাদের মন ব্যথিত করে নিজে থেকে সরে যেতে চান না। এত লয়ালিটি, এত ভালোবাসা, এত কিছুর পরও মরিনহো 6 মাস পর রোমাতে থাকবেন কিনা এই প্রশ্নের উত্তর এখনও অজানা। এমনকি অনুমানের বাইরে। আসলে ফিনান্সিয়াল দিক দিয়েও এই সিদ্ধান্ত ঝুলে থাকার বেশ কিছু কারণ আছে। জোসে মরিনহো বর্তমানে সেরি আতে সবচেয়ে বেশি বেতন পাওয়া ম্যানেজার। তাছাড়া রোমা এখন চ্যাম্পিয়ন্স লিগে নেই, যেটা অর্থনৈতিকভাবে বেশ নেগেটিভ ইম্প্যাক্ট রাখছে। তাছাড়া রোমার স্কোয়াডের ওভারঅল বেতন ইতালিয়ান লিগে বর্তমানে তৃতীয় সর্বোচ্চ। তবুও মরিনহো এরকম অর্থনৈতিক নানা রকম সীমাবদ্ধতা থাকার পরও রোমা ম্যানেজার হিসেবে থাকতে আগ্রহী। তিনি নিজের মুখেই বলেছেন, আমরা ম্যান সিটির মতো দলগুলোর মতো টাকা খরচ করতে পারি না, তবুও আমাদের যা আছে সেটা নিয়েই আমি লড়াই করব। মরিনহোর কথার প্রমাণ পাওয়া যায় তার কাজেও। মরিনহোর অধীনে এখন পর্যন্ত 13টা একাডেমিক প্লেয়ার মূল দলের হয়ে মাঠে নেমেছে। তবে এত কিছুর পরও যদি রোমা মনে করে এবার সময় এসেছে কম বেতনের কোনো তরুণ ম্যানেজারকে দায়িত্ব দেওয়ার, আপনি কিন্তু তাদের দোষ দিতে পারবেন না। ওয়েল, ফিনান্সিয়াল কারণ বিবেচনা করলে অবশ্যই এরকম সিদ্ধান্ত মেক সেন্স করে। জোসে মরিনহোর ক্যারিয়ারে সম্ভবত প্রথমবারই এরকমটা হবে যে স্যাক না খেয়ে অথবা নিজে থেকে না সরে গিয়ে একটা ক্লাবের দায়িত্ব হারাবেন। তবে আবেগ তো এত যুক্তি মানে না। রোমা ফ্যানরা তো বড্ড আবেগী। তারা মরিনহোকে যে পরিমাণ ভালোবাসে, কখনোই তাদের পক্ষে এরকম কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব হবে না।
ফ্রান্সিসকো টট্টির বিদায় কেঁদেছিল পুরো রোম। কিছু কিছু রোমা ফ্যান এখনও মালিকপক্ষের ট্রিকে অবসর নিতে বলার সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। মরিনহোর বিদায়েও এভাবে রোমা ফ্যানরা ভেঙে পড়বে। হয়তো মালিকপক্ষের প্রতি তাদের ক্ষোভটা তখন সবচেয়ে বেশি হবে। মরিনহো রোমায় পরের সিজনে থাকবেন কি থাকবেন না, এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত পরিষ্কার না। অর্জনের পাল্লায় মাপলে চেলসি অথবা ইন্টার মিলানের হয়ে তার যা অর্জন, রোমার হয়ে সেরকম কিছুই তিনি করতে পারেননি। তবুও নিজের ম্যানেজ করা ক্লাবগুলোর মধ্যে নিজের রোমা অধ্যায় তিনি আজীবন হাসিমুখে স্মরণ করবেন। রোমা ফ্যানদের ভালোবাসার সিক্ততা তার জন্য সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকবে। সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।